হিয়ারিং শেষে এবার ফাইনাল ভোটার তালিকা থেকে কাদের নাম বাতিল করা হবে এবং কাদের নাম ফাইনাল লিস্টে থাকবে এই মুহূর্তে কমিশনারের তরফ থেকে এই নিয়ে বিরাট বড় ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, গতকালকে আমি একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যে আমাদের এই যে হিয়ারিং প্রসেস চলছে পশ্চিমবঙ্গে, এই হিয়ারিং প্রসেস শেষ হওয়ার পরেও ফাইনাল লিস্টে এই দু ধরনের ভোটারের নাম কিন্তু 100% থাকবে। এবার কমিশনারের তরফ থেকে এই বিষয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে ঠিক কাদের নাম ফাইনাল লিস্টে থাকবে এবং কাদের নাম ফাইনাল লিস্ট থেকে বাতিল হয়ে যাবে। এই নিয়ে কিন্তু পরিষ্কার কমিশনারের তরফ থেকে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই প্রতিবেদনে কি বলা রয়েছে সেটি আপনাদেরকে একদম বিস্তারিত জানাবো। তো দেরি না করে সরাসরি আমরা মেন আপডেটে চলে যাব। দেখুন, এখানে যে প্রতিবেদনটি উঠে এসেছে সেখানে পরিষ্কার বলে দিয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার শুনানি পর্ব প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। সব ঠিক থাকলে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। এ ব্যাপারে আপনারা নিশ্চিত এবং প্রত্যেকেই জানেন 14ই ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত করা হবে। 1 ফেব্রুয়ারির মধ্যে ভোটারদের কাছে নোটিশ পৌঁছে দেওয়ার সময়সীমা যেটা ছিল সেটা কিন্তু পেরিয়ে এসেছে 1 ফেব্রুয়ারির দিন। 1 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে যে সমস্ত ভোটারদের হিয়ারিংয়ের নোটিশ পৌঁছানো হয়নি সেই সমস্ত ভোটারদের হিয়ারিংয়ের নোটিশ কিন্তু বাড়িতে অলরেডি পৌঁছে গিয়েছে। একটু মনোযোগ সহকারে শুনবেন। যাদের শুনানি হয়ে গিয়েছে তাদের তথ্য 2 তারিখের মধ্যেই কমিশনারের পোর্টালে আপডেট করার সময়সীমাও কিন্তু পেরিয়ে গেছে। দেখুন, কমিশনারের তরফ থেকে কি জানানো হয়েছিল, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটার এবং আনম্যাপ ভোটারদের যে লিস্ট, সেই লিস্ট আপনারা অলরেডি দেখেছেন। নির্দিষ্ট পঞ্চায়েত অফিস থেকে শুরু করে আপনাদের শহর অঞ্চলের ওয়ার্ড অফিস থেকে শুরু করে ব্লক অফিসে সেই লিস্ট কিন্তু টাঙানো আছে, সেখানে আপনারা দেখে নিয়েছেন। এই লিস্টে যাদের নাম ছিল তাদের হিয়ারিংয়ের নোটিশ কিন্তু অলরেডি বাড়িতে পৌঁছে গিয়েছে, আর কিন্তু হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হবে না কমিশনারের তরফ থেকে। পাশাপাশি আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই, দেখুন এখানে যে বলেছে যে আপনারা যারা হিয়ারিংয়ে গেছেন অলরেডি তাদের তথ্য 2 তারিখের মধ্যেই কিন্তু সমস্ত ডকুমেন্টস আপলোড করা হয়েছে এবং এখন থেকে আবারও যারা যাচ্ছেন হিয়ারিংয়ে, এখন যারা যাচ্ছেন তাদের তথ্য কিন্তু আপলোড করার প্রসেস সেটা কিন্তু করছে নির্বাচন কমিশনারের আধিকারিকরা। দেখুন, নতুন করে কোনো ভোটারের শুনানির নোটিশ পাওয়ার কথা নয়, কিন্তু লাখ টাকার প্রশ্ন কাদের নাম থাকবে আর কাদের নাম বাতিল হয়ে যাবে চূড়ান্ত তালিকা থেকে। কমিশন সূত্রে জানা গিয়েছে খসড়া তালিকার নাম থাকা যে সমস্ত ভোটারদের কাছে শুনানির নোটিশ আসেনি তাদের নাম অটোমেটিকভাবে চূড়ান্ত তালিকায় থাকবে। অর্থাৎ আপনারা জানেন যে 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত করা হয়েছিল, সেই তালিকার উপরই তো ভিত্তি করে ভোটারদের শুনানিতে দেখা হচ্ছিল। ডিসেম্বরের 27 তারিখ থেকেই এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। তবে এখনো পর্যন্ত যে সমস্ত ভোটারদের বাড়িতে এসআইআর এর হিয়ারিংয়ের বা শুনানির কোনো নোটিশ আসেনি তারা নিশ্চিন্ত থাকুন, আপনার নাম অটোমেটিক ফাইনাল লিস্টে উঠে যাবে। গতকালকেও বলেছিলাম, আজকেও বলছি। দেখুন এখানে কি বলেছে, যাদের নামে নোটিশ এসেছে তাদের নিয়েই যত ঝামেলা। এবং জানা যাচ্ছে শুনানির সময় কমিশনারের নির্ধারিত করা 13টি নথির একটিও যারা জমা দিতে পারেনি তাদের নাম বাদ যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি। যদি আপনারা হিয়ারিংয়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে থাকেন তাহলেও নিশ্চিন্ত থাকুন, আপনার নাম ফাইনাল এসআইআর এর লিস্টে কিন্তু উঠে যাবে। যারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছেন তাদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে, এমনটাই কমিশন জানিয়ে দিয়েছে। এদিকে 31 জানুয়ারি পর্যন্ত নতুন করে শুনানির নোটিশ জারি করা হয়েছিল, 1 ফেব্রুয়ারির মধ্যেই ভোটারদের কাছে পৌঁছে গিয়েছে। আর নতুন করে কাউকে শুনানি তো ডাকা হবে না বলেই জানা গিয়েছে। যাদের কাছে নোটিশ পৌঁছে গিয়েছে 7ই ফেব্রুয়ারির মধ্যে তাদের কিন্তু অন্যদিকে
অর্থাৎ 7ই ফেব্রুয়ারির মধ্যে তাদের শুনানির কাজ শেষ করে সমস্ত তথ্য আপলোড করার প্রসেসও শেষ হয়ে যাবে, সুপার চেকিংও হয়ে যাবে এবং সুপার চেকিং করার পর ফাইনাল লিস্টে আপনার নাম কিন্তু অটোমেটিক উঠে যাবে। দেখুন, এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছে, খসড়া তালিকা প্রকাশের সময় 58 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। তাদের মধ্যে রয়েছে মৃত, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটার বলে চিহ্নিত করেছেন কমিশন। কিন্তু দেখা গিয়েছে কমিশনারের খাতায় অনেক মৃত ভোটার আদতেই জীবিত রয়েছে। এই নিয়ে দিল্লিতে কমিশনারের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে উত্তপ্ত দিল্লি তথা দেশের রাজনীতি। সুপ্রিম কোর্টের মামলা দায়ের করেছেন তিনি। বাদ যাওয়া ভোটারদের পক্ষে দাঁড়িয়ে তার মন্তব্য, খুনের অভিযুক্ত কোনো ব্যক্তি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পান, কিন্তু 58 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তাদের কোনো কথা না শুনে ডুপ্লিকেট বা মৃত ভোটার নিয়ে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু জীবিত থাকার পর নির্বাচন কমিশনের খাতায় অনেক ভোটারকে মৃত দেখানো হয়েছে। এটাও কিন্তু ঠিক বন্ধুরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছেন জাতীয় নির্বাচন কমিশনের কাছে এবং তিনি দাবি তুলেছেন যে সমস্ত ভোটাররা জীবিত রয়েছে তাদেরকেও ভোটার লিস্টে মৃত বলে 58 লক্ষ নামের মধ্যে কিন্তু এন্ট্রি করেছে। দেখুন, এই যে এসআইআর প্রক্রিয়া, এই এসআইআর প্রক্রিয়া কিন্তু এত সোজা নয়। এই এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশন যে ধাপে ধাপে করছে, যে স্পিডে করেছে, যার জেরে বহু সমস্যা হয়েছে নির্বাচন কমিশনের। বহু বিএলও চাপ নিতে পারছিল না এবং বিশেষ করে অনেক ভোটারদের সমস্যা হয়েছে এবং এই প্রসেস দ্রুত শেষ করতে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছে, জীবিত থাকা সত্ত্বেও কি করে সেই ব্যক্তির নাম মৃত তালিকায় চলে গেল, তো ভুল তো হতেই পারে। এবার সেই ধরনের ভোটাররা কি করবে, আবার করে নতুন করে অ্যাপিল করার সুযোগ পাবে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টেও কিন্তু মামলা দায়ের করেছে এবং পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই যারা মৃত ব্যক্তি বা যারা ডুপ্লিকেট ব্যক্তি তাদের নাম বাদ দিন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু যারা জীবিত ব্যক্তি যারা রয়েছে তাদের নাম কেন মৃত তালিকায় উঠলো, এটাই কিন্তু প্রশ্ন তুলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজকের এই যে আপডেটটি আপনাদেরকে বললাম, এই আপডেটে যেটা আপনাদেরকে বললাম চূড়ান্ত তালিকায় কাদের নাম বাতিল হবে, কাদের নাম থাকবে, সেই নিয়ে কিন্তু পরিষ্কার জানিয়ে দিলাম। দেখুন, এবার আপনারা নির্বাচন কমিশনারের যে 13টি নথির কথা বলেছে, সেই 13টি নথির মধ্যে যদি আপনারা কোনো নথি দিতে না পারেন, আপনারা যদি রেশন কার্ড, আধার কার্ড শুধু এগুলো দিয়ে চলে আসেন, 1987 সালের আগের জমির কাগজ না দিয়ে এখনকার জমির কাগজ দেন, ডোমিসাইল সার্টিফিকেট, যেগুলো চলবে না, যেই ধরনের কাগজগুলো চলবে না, সেগুলো যদি আপনারা দেন, তাহলে কি করে আপনার নাম ভোটার এসআইআর এর ফাইনাল লিস্টে উঠবে? সেটা তো উঠবেই না। পাশাপাশি কি হবে, আপনি হয়রানির শিকার হবেন। পরবর্তীতে আপনাদের নতুন করে নাম তোলার কিন্তু চেষ্টা করতে হবে এবং তুলতেই হবে, না হলে আপনারা ভোটাধিকার হারাবেন। এবং যদি এসআইআর এর ফাইনাল লিস্টে না আসে লিস্টের নাম, তাহলে আপনারা 2026-এর বিধানসভা নির্বাচন দিতে পারবেন না। পরবর্তীতেও যদি নাম না তুলতে পারেন, সেক্ষেত্রে আপনি ভোটাধিকার হারাবেন। অন্যান্য যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো চলবে কি চলবে না সেটা আমি বলতে পারছি না, কিন্তু ভোটার কার্ড যেই জায়গায় লাগে আপনারা তো সেক্ষেত্রে দেখাতে পারবেন না, আপনার ভোটার কার্ডটি তো পুরোপুরিভাবে বাতিলই হয়ে যাবে। তাই যারা এখনো হিয়ারিংয়ে যাননি, আপনারা চেষ্টা করবেন উপযুক্ত নথি দিয়ে আপনার নামটি ফাইনাল লিস্টে তুলতে। সেক্ষেত্রে আপনার সাথে আপনার বাবার নামের লিঙ্কেজের সমস্যা থাকতেই পারে, আপনার সাথে আপনার বাবার বয়সের পার্থক্য থাকতে পারে, বা আপনার বাবাকে অন্য কেউ যদি বাবা বানিয়ে ভোটার লিস্টে নাম তুলে, তাহলে আপনিও সমস্যায় পড়বেন, সেই ব্যক্তিও সমস্যায় পড়বে, আপনার বাবাও সমস্যায় পড়বে। তাদের আবার বংশ তালিকা লাগবে। এই সমস্ত কাগজপত্র সঠিক করে যদি আপনারা এসআইআর এর হিয়ারিংয়ে প্রেজেন্ট হন, সেক্ষেত্রে আপনাদের অন্য কোনো সমস্যার কারণ হবে না, এসআইআর এর ফাইনাল লিস্টে নাম উঠে যাবে। কিন্তু যদি আপনারা কোনো রকম অবৈধ ডকুমেন্টস দিয়ে থাকেন, যে ডকুমেন্টসগুলো চলবে না সেগুলো দিয়ে থাকেন, তাহলে নিশ্চিন্ত থাকুন আপনার নাম কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্ট থেকে বাতিল হবেই হবে। তাই আগে ভাগেই আপনারা যদি কোনো রকম ভুল নথি দিয়ে থাকেন, মনে হচ্ছে নিজে থেকে যদি আপনার মনে হচ্ছে, তাহলে আপনারা বিএলওর সঙ্গে কন্ট্রাক্ট করতে পারেন। বিএলওরা আপনার সমস্যার সমাধান কিন্তু করে দিতে পারে। এখনও হাতে মোটামুটি তো সময় রয়েছে, 7ই ফেব্রুয়ারি আসতে তো সময় রয়েছে, 14ই ফেব্রুয়ারি আসতে তো সময় রয়েছে, আপনার কাজটি হয়তো হয়ে যেতে পারে। তো আশা রাখবো এই আপডেটটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। এই নিয়ে যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। আমি জানি আমি রিপ্লাই দিতে পারছি না, অনেক কমেন্ট হচ্ছে, তবুও আমি চেষ্টা করব আপনার যে মূল্যবান কমেন্ট, সেই মূল্যবান কমেন্টের যথাযথ রিপ্লাই দেওয়ার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।